Alhamdulillah, alhamdulillahilladzi abda'al aflaga wal ardin wassalatu wassalamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wad-din wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Aynama takunu yudrikkumul maut walau kuntum fi burujin musyayyadah. Amantu billahi sadaqallahul azim. Qala Allahu tabaraka wa ta'ala fi sha'ni habibihil karim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina maulana. Allah তুমি দয়া করো, খোদা তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখাইয়া, মায়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদম নবী দুনিয়ায় ছিলেন হাজার বছর ধরিয়া, তবু তারে যেতে হলো মায়ার সংসার ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সমস্ত প্রশংসা তোমার, ও রব্বুল আলামিন, অনন্ত অনাদি।
রব্বুল আলামিন পাঠাইলে ধরাই রহমাতাল লিল আলামিন হে গফুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে বিশ্ববিধাতা মহান আল্লাহ, যিনি কোন শব্দ দ্বারাই সমগ্র জাহানকে তৈরি করলেন, তিনার পর হাজারো হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক দয়ার নবী, প্রেমের ছবি, ইসলাম নবী, দয়ার রাসূল, সর্বপুতুল খুদার মকবুল, মদিনার বুলবুল, শেষ রাসূল, হাবিবে কিরদার, নাইবে পরওয়ারদিগার, মক্কার সরকার, মদিনা তাজদার, পাপী উদ্ধার, দয়ার আল্লাহ, মা আমিনার নয়নের তারা, বীর সাহারা নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে ভক্তি ভরে জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহর কোরআন নকল সংবিধান থেকে এতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে বড় আশা কিছু বলবো, আপনারাও মনে বড় আশা নিয়ে বসেছেন, এসেছেন কিংবা আসছেন। কিছু শুনবো, বলা আর শোনা এটা হচ্ছে আল্লাহর মার্জি। আল্লাহ যদি বলার তৌফিক দান করেন, আপনাদের যদি শোনার তৌফিক দান করেন, তাহলে বলে আর শুনে শেষ প্রান্তে দোয়া খায়ের করে নিজ নিজ স্থানে উপস্থিত হবার আশা করব। আমার আল্লাহ যদি পৌঁছে দেয়, ইনশাআল্লাহ পৌঁছে যাব। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা জান আমার, ভাই জান আমার, পর্দানশীল মা ও বোনেরা আমার, আল্লাহর কোরআনকে সামনে রেখে কিছু আলোচনা করার পূর্বে আপনাদের মাথার তাজ, বহুদিনের মানুষ, আদরের সুনামধন্য হাফিজে কোরআন, আমার হুজুর, আমার সামনে, আমার পাশে, আমার মনে, আমার অন্তরে গাথা এক এক করে ওলামায়ে কেরামকে নিয়ে আসছেন। আজকে বিশাল বড় যেমন জালসা হয়, একটা চাল্লিশা মাইয়াকে কেন্দ্র করে, যেমন উনি ইন্তেকাল করে মানুষকে অবাক লাগিয়ে দিয়েছে, যাওয়ার সময় হয়নি, আমরা সবাই জানি। আমার বয়স 50 বছর, এখনো 20 বছর থাকবো, এটা আশা। আমার বয়স 10, এখনো আমি 50-60 বছর থাকবো, এটা আশা। আমার বয়স 100 হয়ে গিয়েছে, আমি চলে যাব, আমার আর সবাই নাই, এটা আশা। 10 বছর বালা এখনই চলে যেতে পারে, 100 বছর বালা এখনো আল্লাহ আরো 200 বছর তাকে বাঁচাতে পারে। দুনিয়াতে থাকার ব্যাপারটা হচ্ছে আল্লাহর মার্জি। যার যতদিন আয়ু আল্লাহ লিখে রেখেছেন, উনি অসুস্থ অবস্থাতেই হোক আর সুস্থ অবস্থাতেই হোক না কেন, তার সময়টা কেটে যাবে। একটা কথা আপনারাও বলেন, আমরাও বলি, এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকক্ষণ পড়েছিল, যার জন্য মরে গেল। যদি একে জঙ্গিপুর না নিয়ে গিয়ে ডাইরেক্ট যদি কলকাতা নিয়ে চলে যেত, বহরমপুর নিয়ে চলে যেত, ব্যাঙ্গালোর নিয়ে চলে যেত, বেঁচে যেত না। এটা ভুল। আমাদের মনের ভাবনা, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বাঁচান, তাহলে ওই বিছানাতে পড়ে 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 100-200 বছর সময় তার কেটে যাবে। আর যতই সুস্থ থাকি না কেন,
আমাকে যতই দূর নিয়ে যান, আপনি ব্যাঙ্গালোর কি আপনি আমেরিকা নিয়ে চলে যান, যেখানে বড় বড় রিসার্চম্যান আছে তার কাছে, আমার আল্লাহ যদি বলেন তোকে আমি বাঁচাবো না, তাহলে সেই জায়গা থেকে লাশ আসবে। বাপ আমার ভাই আমার, তাই যার যতদিন আয়ু দুনিয়াতে রেখেছেন সে ততদিন চলে যাবে। তাই সেই ছেলেটা ইন্তেকাল করে অবাক লাগিয়ে দিয়েছে যে চলে গেল। তাই আজকে তার 40 সাথে এটাও একটা অবাক লাগিয়ে দিয়েছে যে বড় বড় জালসাতে বড় বড় জালসাতে এত লোক হয় না। আমরা আফসোস করি যে বাৎসরিক একটা মাদ্রাসার জালসা কিংবা উন্নতি কল্পে মসজিদে জালসার লোক নাই, এটা আমাদেরকে অবাক লাগে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আজকে জান প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে পুকুরকুনার সরজমিনে এসে। আর আদরের সুনাম ধন্য সুবহানাল্লাহ, ওনার প্রশংসা আমি না করে থাকতে পারি না, কারণ যে মুখের সামনে প্রশংসা নয়, আমাদের আলেম সমাজের মধ্যে এত স্ট্যান্ডার্ড ভাষা, এত বাংলা জ্ঞান, কথা বলার যে একটা লাইন, সেই জিনিসটা আপনাদের মাথার তাজ, আপনাদের পেশ ইমাম হাফিজে কোরআন আজকে আপনাদেরকে নিয়ে আছে, আপনারাও তাকে নিয়ে আছেন। উনি কথা যেভাবে আলাপ আলোচনা করেন, সত্যি ওনার কথাতে খুব মন পাগল হয়ে যায়। যতটুকুনি কথা বলেন খুব স্ট্যান্ডার্ড ভাষায় ভালো ভালো কথা, দলিল কথা আলাপ আলোচনা করে মানুষের মনটাকে মুগ্ধ করেন। ব্রাদার ইসলাম, আমি হতভাগা উঠেছি, আল্লাহ যতক্ষণ সময় দিবেন বলার। আমার সভা পরিচালনায় যিনি আছেন হাফিজ সাহেব, ঠিক টাইমে আবার বক্তা চলে আসবে। আমার পরে পশ্চিম বাংলা খ্যাতনামা জীবনী গায়ক আরো ইত্যাদি গায়ক ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসবে। পীরে তরিকত রাহবারে শরিয়ত শাহ সুফি হুজুর সাহেব কিল্লা মুনতাজিল্লাহুল আরিফ, লাখটা প্যারা সন্তান এখানে এসেছে। ওনার আব্বার পরে পরে গদিতে ইনি বসবেন। আল্লাহ পাক ও মান মর্যাদা শান শওকত দিয়েছে, আপনাদের এখানে মাঝে মাঝে আসেন। ইনশাআল্লাহ আজকেও দাওয়াত দিয়েছেন, দাওয়াতে সারা দিয়ে হাজির হয়ে গেছেন, রেস্টে আছেন, আমার পরে পরে আসবে। আল্লাহর কোরআন ও সংবিধান থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে মাস যেটা চলছে তার তো আলাপ আলোচনা সবসময় শুনছেন, ইনশাআল্লাহ শুনতেই হবে। আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবাসা কারবালার মঞ্জরে, কারবালার ময়দানে, কারবালার সরজমিনে যে ইসলামী খেলাটা শিখিয়েছেন, বাচ্চা বাচ্চা কোরবান করে, ইনশাআল্লাহ সেই শান মানকে সামনে রেখে ইনশাআল্লাহ একটি গজলের মারফতে একটু হালকা সময় নিয়ে আসবো এবং যার জন্য আজকে হাজির হয়েছি 40 উপলক্ষে একটু হালকা আলোচনা করব। তারপরে সময় শেষ হবে, হুজুর আসবে, মাইকের ফোন তার হাতে চলে যাবে। তাই কিছু বলার পূর্বে আরেকবার ভক্তি ভরে মিষ্টি সুরে গুনগুন করে দরুদ শরীফের নজরানা আল্লাহুম্মা শোনো মন দিয়া মদিনাতে কাটেন নবী উম্মতের লাগিয়া। একটু জোরে সুবহানাল্লাহ খালি বলতে বলবেন, আর না যদি বলতে আপনারা বলবেন না। যা বলতে বলবো আজকে আপনারা বলবেন। কিছু কিছু সময় আমরা বলবো, আর কিছু সময় আপনারা বলবেন। আমি যখন বলবো আপনারা শুনবেন, আর আপনারা যখন বলবেন আমি শুনবো। ইনশাআল্লাহ পশ্চিম বাংলায় আরো যতটুকু বাংলা আছে সব জায়গাতে
আপনাদের আওয়াজ পৌঁছে যাবে। একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে হাতখানা নবীর মোহাব্বতে উঠে যাবে, সেই হাতে কোনদিনকার জন্য প্যারালাইসিস হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইজা বাইতু ফাহুয়া ইয়াসমিন। যখন আমরা অসুস্থ হই, আমার আল্লাহ আমাদেরকে শিফা দান, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আপনাদেরকে যখন একটু হাতটা উঠাতে বলবো, আপনারা হাত উঠাবেন, কেউ নিচে হাত রাখবেন না। আমার সাথে একবার মহব্বতে হাত উঠে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। হায় হায় মনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। আপনারা একটু বলবেন উম্মতের লাগিয়া, মদিনাতে কাঁদেন নবী। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। হায় হায় মনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। হায় হায় মনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী। ও গো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় বেলাল হাসি জান্নাত পেল নবী পাগল হইয়া। হায় হায় বেলাল হাসি জান্নাত পেল নবী পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা, আমার পর্দানশী মা ও বোনেরা, অন্তরে মহব্বত আপনাদের আছে। আমাকে আপনারা খুব ভালোবাসেন। আমার হাফিজ সাহেব কিবলা আমাকে খুব ভালোবাসে। আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। অন্তরে মহব্বত সবারই আছে। এখনই মহব্বতটা দূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বলে সাবির সাহাব কেমন করে দূর হবে? একটা ছেলে আপনাদের সম্মুখে নিয়ে আসছে, আপনারা সবাই বুঝতে পারবেন কেমন দূর হয়ে যায়। আমি মাওলানা সাবির আলী এখন ভেবে গেছি, যদি আপনাদের হাফিজ সাহেবকে, আমার হুজুর সাহেবকে ঘামটাকে নিয়ে একটিবার তার দিকে ছিটিয়ে দিই, হাফিজ সাহেব তোমার ঘামটা নিয়ে নেন। হাফিজ সাহেব বলবে না 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 ভাই, মাওলানা সাবির আলী নজরী সাহেব আপনাকে ভালোবাসি, আপনার ঘামকে ভালোবাসি না। যদি মাকে বলা হয়, মা বলবে দাদা তোমাকে ভালোবাসি, তোমার ঘামকে ভালোবাসি না। বিবিকে যদি বলা হয়, বিবি বলবে ও প্রাণের স্বামী আমার, আপনাকে ভালোবাসি, আপনার ঘামকে ভালোবাসি না। বেটা বেটি বলে দিবে আব্বা গো আমাদের জন্য যথেষ্ট করেছো, অনেক ব্যাংক ব্যালেন্স করে দিয়েছো, আমরা খুব ভালোবাসি, কিন্তু ঘামকে ভালোবাসি নাই। কিন্তু দয়ার নবী মায়ার নবী যাকে তৈরি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কালাম পুরো কেমান খুদ খোদা পর্যন্ত নিজের রবুবিয়তকে প্রকাশ করতে
করবেন না। সেই দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহর যখন শরীর মুবারক ঘেমে যেত, আল্লাহ আল্লাহ সাহাবী রাসূল আল্লাহু সামাদ তাকে লেগে থাকতো। কখন আমার নবী ঘামবে, আমার নবী পাক সাহিবে দৌড় মাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক এক ফোঁটা যদি আমি পেয়ে যাই, দুনিয়ায় কোনো আতর ব্যবহার করব না, দুনিয়ার কোনো মুস্ক ব্যবহার করব না, দুনিয়ার কোনো রকম সেন্ট ব্যবহার করব না। কারণ হচ্ছে একটাই, সারা দুনিয়াতে যত রকম আতর খুশবু সেন্ট আছে, আমার নবী পাক সাহিবে কওম মাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের কাছে একেবারে হেউ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন হাবিব, হাবিবুল্লাহর কাছে যে নবীর শরীর মুবারক থেকে এক ফোঁটা ঘাম মুবারক ঝরে যায়, সেই ঘামের কতটা পাওয়ার জানেন? আল্লাহ আল্লাহ। মায়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলেন, শোনো, আমি যখন থেমে যাই তখন সকল সাহাবী আমার কাছে চলে আসে। আমার নবী পাক সাহিবে কওম মাকার যদি এক ফোঁটা ঘাম আমি পেয়ে যাই, সেই ঘামটা একবার যদি শরীরে মেখে দিই, তাহলে দুনিয়ার কোনো খুশবু করে দরকার হবে না। আমার শরীরের সেন্ট আপনার খুশবু আমাকে লাগাতে হবে না। নবীর ঘামে আমার শরীরটা এমন সেন্ট হবে যে রাস্তা দিয়ে যাব, সে রাস্তা পর্যন্ত খুশবুদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহেব একটু ডকুমেন্টস আল্লাহর নবী হাবিব হাবিব হাবিবুল্লাহ মুহাব্বতের ডকুমেন্টস একবার রাখেন। কত সুন্দর ভাবে কবি লিখেছেন, বহু খুশবুয়ে जुल्फ़े मुस्तफ़ा है, बहु खुशबुए जुल्फ़े मुस्तफ़ा है कि मुश्क भी है जिसके आगे, बहु खुशबुए जुल्फ़े मुस्तफ़ा है कि मुश्क भी है जिसके आगे, महबूबी गलियां ये कह रही है, महबूबी गलियां ये कह रही है, सवारी उम्री अभी गई है। सुभानअल्लाह, सुभानअल्लाह। হাবিবুল্লাহ সাহাবী বলছেন, পবিত্র জবানের ইরশাদ হচ্ছে, আমার নবীর সাহাবী সব পাক সাহাবী, পবিত্র সাহাবী। তাই সাহাবী রাসূল বলছে যে আমার নবী যখন কোন জায়গা যেতেন, সেই সময় আমরা নবীকে যদি দেখতে না পেতাম, খুঁজে না পেতাম, তখন কাউকে জিজ্ঞাসা করার দরকার হতো না। আমরা বাড়ি চলে যেতাম, বাড়ি চলে যাওয়ার পরে একটা সেন্ট আমরা নাকে অনুভব করে নিতাম। ব্রাদার, আজকে পুকুরকুনার জামে মসজিদের কাছে মিলাদ হচ্ছে, জালসা হচ্ছে, এক মেন রোডে তৈরি করা হয়েছে, আর ওই গেটের লাইটিং দিয়ে দেওয়া হয়েছে, লাইট দিয়ে দেওয়া হয়েছে। লাইট দেখছে যে লাইট কোন দিকে যাচ্ছে, বাস লাইটের সাথে 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 তারা দেখছে হ্যাঁ লাইট ওই দিকে চলে যাচ্ছে, আবার লাইট ব্যাক করছে, ওই লাইট দেখতে দেখতে গিয়ে জালসার কাছে পৌঁছে যাচ্ছে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দা নশিনী মা বোনেরা, একবার অন্তরের মধ্যে দেখা দিন এই কথার দিকে। সাহাবী রাসূল বলছেন, নবী যখন আমাদের চোখের আড়ালে হয়ে যেতেন, তখন কাউকে জিজ্ঞাসা করতাম না, নবীর বাড়ি চলে যেতাম, বাড়িতে জিজ্ঞাসা করতাম যে কোথায় নবী, বলে কোথায় গিয়েছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যেতাম আর অনুভব করতাম, শুনতে শুরু করতাম, যেদিকে সেন্ট পেতাম সেই দিকে হাঁটতে শুরু করে দিতাম। কারণ যে রাস্তাতে বলে দিত যে হ্যাঁ এই রাস্তা দিয়ে আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। তাই খুশবুতে বলে দিত যে হ্যাঁ আমার নবী এই রাস্তা
রাস্তা দিয়ে চলে গেছেন। তো সাহাবী রাসূল ওই খুশবুটা শুনতে শুনতে আমার নবী যতই দূরে থাক না কেন সেই জায়গাতে পৌঁছে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য কবি আলোচনা করে বললেন, ও খুশবু ये जुल्फ़े मुस्तफा है कि मुश्क भी है जहद के आगे महकती गलियां ये कह रही है महकती गलियां ये कह रही है सवारी उनकी अभी गई है उजाला जिसका है दो जहां में। হাই হাই বনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। হাই হাই বনের পাখি হলে আমি যেতাম উড়ান দিয়া। তোমরা শোনো বমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হাই হাই সাহাবারা আতর বানাই নবীর খাম দিয়া। হাই হাই সাহাবারা আতর বানাই নবীর খাম দিয়া। তোমরা শোনো বমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা आज नहीं जाना होगा आज नहीं कल जाना होगा कब्रों में तुमको रहना ভজন তো শুনছি মোবাইলে এই কাল শব্দ দিয়ে কয়েকটা জিনিসকে বোঝায়। আমরা মাকে কাঁদতে রেখেছিলাম। গ্রামে যখন ঝগড়া হতো পুরুষ মানুষ থাকতে দিত না, তখন মা কাঁদতো, বলতো বেটা রাত আসছে না কাল আসছে, রাত আসছে না কাল আসছে। বলে মা বুঝতে পারলাম রাত আসছে না কাল আসছে, তো কাল যে ঠিক যাচ্ছে। বলে বেটা রাত যখন আসছে তখন ভয়ানক ভয় আসছে, পুলিশের অত্যাচার। আবার কাল শব্দ দিয়ে বোঝাচ্ছে সাপকে, যে কালে কেটেছে ভয়ানক। আবার কাল শব্দ দিয়ে বোঝাচ্ছে ওই কিয়ামতের মাঠটা ভয়ানক জায়গা। যদি এই দুনিয়াটা তৈরি না হয়ে যায়, বলে এই দুনিয়া বড় দুনিয়া, বড় দুনিয়াটা কোথা থেকে শুরু? বড় দুনিয়াটা শুরু হচ্ছে কবর থেকে। আখিরাত, আখিরাত কোথা থেকে শুরু? আখিরাত হচ্ছে কবর থেকে শুরু। যখন আপনি কবরে চলে গেলেন, আখিরাতের রাস্তা থেকে চলে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওয়াজ দিয়ে তার বান্দা বান্দীকে জানিয়েছে, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া আন্না দারুল আখিরাহ
জীবনটা হচ্ছে তোমার কবর। এটা স্থায়ী জায়গা নয়, স্থায়ী জায়গা। কয়েকদিনের জন্য তুমি এসেছো, কয়েকদিনে কি ভাই, আমি মৌলানা সাবির আলী রিজভী সাহেব এসেছি, আমার সময় শেষ, ঘরে যাব, খাওয়া দাওয়া করবো, আবার আমি চলে যাবো নলহাট থেকে আসছি, আবার চলে যাব। তাহলে ওখান থেকে এসেছি এটা কাজের জন্য। আরো যত আপনারাও এসেছেন নিজের নিজের বাড়ি থেকে, কাজ শেষ, খাওয়া দাওয়া করে শুরু করে আপনারা নিজের জায়গাতে চলে যাবেন। তাই আমরা এসেছি এক জায়গা থেকে। ওই জন্য একটি কথা বলা হয়, যখন মানুষকে মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, তাই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আপনাকে হাজির হতে হবে। ওই ভয়ানক জায়গাতে কাল বুঝাচ্ছে। তাহলে আপনাকে হুঁশিয়ার সাবধান হয়ে যেতে হবে। আজকে যুবক ছেলে, বাচ্চা ছেলে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তার বয়স কত হয়েছে? হইল 40 আজকাল বয়স। যদি তার বয়স 70-80 হয়ে যেত, মানুষ বলতো না বয়স এসে চলে গিয়েছে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার আল্লাহ পাক বলছেন, শোনো, এই দুনিয়াতে আইন তোমাকে দিয়েছি, ইল্লাল্লাহু ওয়া লাইব, এক নম্বর খালি খেলাধুলার মতন একটি জায়গা। মানুষেরও খেলা শুরু করে দিল। খেলা শুরু করে দেওয়ার পরে হয়তো 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা খেলা শেষ হয়ে গেল। আবার উঠিয়ে সাইকেলে কিংবা গাড়িতে উঠিয়ে দিল, সবাই নিজের দিকে চলে গেল, খেলা দেখানো ওরাও চলে গেল। আমার বাবা, আমার ভাই আমার, তাই আপনারা আমরা সবাই খেলাধুলার মতন একটা টাইম পেয়েছি। এই খেলাধুলা কাউরির 10, কাউরির 1, কাউরির 1 মিনিট, কেউ দুনিয়াতে 1 মিনিট পরে ইন্তেকাল করে, আর কেউ দুনিয়া থেকে যেন বিদায় নাই, তার 50 বছর, 70 বছর, 40 বছর, 30 বছর, 100 বছর, 150 বছর, এর আগে আর কেউ উঠে না। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, এই সময় জীবনের মধ্যে আপনাকে আখিরাতের জন্য সামানপত্র তৈরি করতে হবে, আপনাকে কবরের জন্য সামানপত্র তৈরি করতে হবে। কোন সময় ডাক পড়ে যাবে আপনি জানেন না, আমি জানি না। আমাকে চলে যেতে হবে। আমার নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, হজ যদি না থাকে, দান যদি না থাকে, খায়রাত সাদকা ফিতরা যদি না থাকে, ভালো যদি কাজ না থাকে, কবরে যাবার পরে আমি কি জবাব দেব? আমাকে তো জিজ্ঞাসা করবে, সেই সময় আমি জবাব দিতে পারবো না। তার জন্য আলাপ আলোচনা করে আপনাদের সবাইকে জানাই, আমার আব্বা জানি না, আমার ভাই জানি না, কখন কারা ডাক করে যাবে, আপনি তৈরি হয়ে থাকবেন। কোরআন বলছে, ওয়ান্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই তোমরা যদি আয়ু আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে তোমার আখিরাত। তো আখিরাতটা কোথা থেকে শুরু? আল্লাহু সামাদ। মওত তো একবার হবে, দ্বিতীয়বার মওত হবে না, একবার মওত হবে, মওতের পরে আবার জীবন দেওয়া হবে, আপনার আর মওত হবে না, শুধু কষ্টই কষ্ট হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন কবরে যাবেন, কবর থেকে কষ্ট শুরু হলো, তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আবার জীবন দান করবে। আপনার যেন কবরে বডিকে কষ্ট দেওয়া হবে, আর আলামে বারজাকে আপনার রূহটা থাকবে, সেই রূহকে কষ্ট দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, ওখানে রূহ তরপিতে থাকবে, কবরে বডি তরপিতে থাকবে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ওয়ান্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল যদি তোমার জীবন হয়, আমি আল্লাহ দিয়ে থাকি, সেটা হচ্ছে আখিরাত। আখিরাতের জীবনটা তোমাকে আমি আবার দিয়ে দিলাম। ওই জায়গাতে কষ্ট পেলে, আমি যতদিন কবরে রাখলাম ততদিন তুমি কষ্ট পেলে। যেদিন আমার ইচ্ছা হলো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক আবার বললেন, আমার বান্দা বান্দে, একদিন আমি সারা দুনিয়া ফানা করে দেব, সেই দিন তুমি ফানা হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আবার যেদিন ইচ্ছা করবো সেদিন আবার তৈরি করে নেব, আর তৈরি করার পরে আর দুনিয়াতে থাকতে পাবে না, একটা জায়গায় হাজির হবে। সেই জায়গাটার নাম হচ্ছে কাল কিয়ামতের মাঠ, হাসরের ময়দান। ওই ময়দানে আপনাকে কবর থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে
বন্ধু আমার, বাবা আমার, ভাই আমার, আপনি কেমন করে যাবেন? আমি কত দূর থেকে মোটরসাইকেল এলাম, আর একটা বকরা গাড়ি করে এলো, আর একটা বাইকা সাইকেলে এলো, আর একজনে হেঁটে এলো। বাবা আমার, ভাই আমার, যার যেমন আমল আছে ওই লোকটাকে গাড়ি দেওয়া হবে। কেউ ইয়ার সাথে যাবে, কেউ ইয়ার কুলারে যাবে, কেউ এর সাথে যাবে, কেউ আরো কোনো গাড়িতে যাবে, কেউ যেন ঘোড়ার মতন তার মুখে লাগাম দেওয়া হবে। আর তাকে হাসরের ময়দানে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল বাবা আমার, ভাই আমার, আপনি কবরে থাকলেন, যতদিন কবরে থাকলেন 1000 বছর না 2000 বছর, একটু চোখ দুটোকে বন্ধ করে একজনের দিকে তাকিয়ে রাখেন, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আজকে যেদিন থেকে উনি ইন্তেকাল করেছেন ওই থেকে নিয়ে আজ অবধি যত মুমিন মুসলমান ইন্তেকাল করলো সবাই একটা জায়গাতে আছে। সেই জায়গাটার নাম হচ্ছে কবর, সেই জায়গাটার নাম হচ্ছে কবরস্থান। ওই আসল স্থান হচ্ছে কবর। আমার আল্লাহ কতদিন রাখবে বেহতার তিনি জানেন। আপনি কবরে যাওয়ার পরে আপনি কিভাবে থাকবেন, আপনার আমল হিসাবে যেদিন উঠিয়ে নিয়ে যাবে সেই দিন কষ্ট দিতে দিতে আপনাকে নিয়ে যাবে। যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে কবরে গিয়ে আপনি শান্তি পাবেন, আপনি নাজাত পাবেন, আপনি আরাম পাবেন। আজকে আমার পিছনে কত যুবক আসছে, হুজুর কি লাগবে বলুন, হুজুর কি খাবেন বলেন, হুজুর কি আনবো বলেন, হুজুর দই খান, হুজুর মিষ্টি খান, হুজুর এই খান, হুজুর ওই খান। কত রকম আমাদের সেবার জন্য সবাই পিছনে লেগে আছে। আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা অন্যরকম ভাবে আজকে আমি মানওয়ালা, শানওয়ালা, ইজ্জতওয়ালা, তার জন্য আমার পিছনে এত যুবক, এত যুবতী, এত মা, এত বোন, এত বাপ, এত ভাই, এত পাড়া প্রতিবেশী সবাই যেন আমাকে স্বাগতম জানাই, সবাই যেন সম্মান জানাই। সম্মানের কাজ করেছি বলে বাবা আমার, ভাই আমার, আমি যদি চোর হতাম, আমি যদি চাঙ্গা হতাম, আমি যদি বদমাশ হতাম, আমাকে কেউ সম্মান দিত না। আব্বা জানিরা, ভাই জানিরা, ওই রকম একই অবস্থা। যদি ভালো হয়ে মরেন, যদি আমল করে মরেন, যদি ভালো কাজ করে মরেন, যদি মানুষের সাথে সুসম্পর্ক রেখে মরেন, বাপের হক আদায় করে, দুনিয়ার মানুষের হক আদায় করে যদি আপনি ইন্তেকাল করতে পারেন, খোদার কসম করে বলি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, আমার নবী রাজি হয়ে যাবে। যদি মা বাপ রাজি, আমার নবী রাজি, যদি নবী রাজি, আল্লাহ রাজি। আল্লাহ যদি রাজি হয়ে যায় সকলের জিন্দেগির বেড়া পার করে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর ফেরেশতা আপনাকে স্বাগতম জানাবে। হ্যাঁ মারহাবা, মারহাবা, তুমি খুব ভালো কাজ করে শিখেছো, তোমার জন্য কবরে জায়গা সুন্দর আছে। এতটুকু কবর পুরা হয় সেই জায়গাতে আল্লাহু সামাদ, পাড়া প্রতিবেশী সবাই যায়, আমার জানেরা, ভাই জানেরা সবাই সেই জায়গাতে হাজির হয়। তিনমুষ্টি মাটি দেয়, আবার দোয়া করে চলে আসে, আল্লাহর ফেরেশতা হাজির হয়। নবী আমার বলে শোনো গো শোনো, এতটুকু জায়গা কবর হয়, সেই কবর আর এতটুকু জায়গা থাকবে না। যদি তুমি আমল ভালো করতে পারো তাহলে ওই কবরটা আর তোমার দুনিয়াতে দৃষ্টি যতদূর ফাঁকা জায়গা দেখেছে, কবরে যাওয়ার পরে ওই রকম ফাঁকা জায়গা দেখতে পাবে। আমার আপনাদের বোঝাই, সকলকে জানাই, সকলকে শোনাই, সকলকে দিতে থাকে, হাদিস কোরআনের ভিত্তিতে দলিল দিতে থাকে। এই কাজ করতে গেলে এই হবে, এই কাজ করতে গেলে এই হবে। যদি মনে রেখে দুনিয়া থেকে বিদায় নেবার আগে এই সমস্ত কাজগুলো করতে পারেন, ফেরেশতা বলে কোনো অসুবিধা নাই। চলো এবার তোমাকে নিয়ে যাই, হাসরের ময়দানে নিয়ে যাবে। এখানে বিচারের সময় কোনো রকম অসুবিধা হবে না। সব কিছু কমপ্লিট করে আমার আল্লাহ পাকের যে জান্নাতখানা রয়েছে ওই জান্নাতে আমার আল্লাহ পাকের ফেরেশতা ভরে দিবে, আর ওই জায়গাতে কি আরাম পাবেন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, অন্ধকার কবরে একদিন যেতে হবে, সেই জায়গাতে থাকতে হবে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। তুমি আমার আগে মরে গেলে কে পাবে,
বেটা বলো না মা বলো বাপ বলো বলে মৌলানা সাহেব এটাকে বলতে হয় কোনদিন মা বাপ থেকে বেটা বড় হতে পারে না কি হতে পারে না তারা সব ছোট কিন্তু বাপ একবার লক্ষ্য করে দেখেন কত সুন্দর ভাবে লিখলেন আর ওই বাচ্চাটা বলছে মা গো মা আমার আগে মরে যেও না কেন তুমি যখন মরে যেও না আমি তোমার বড় কখন ডাক করে যাবে তোমার আগে হবে না আমার আগে হবে সেটা জানি না বলে মা জননী আমি মাওলানা সাবির আলী রেজভী আমার যদি আমল ঠিক না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না ও গো মা আমি যদি তোমার সেবা করি আব্বা যদি সেবা করি আব্বা যদি রাজি থাকে আমার নামাজ রোজা হজ যাকাত দান করার সাদকা দিনা কিছু যদি না থাকে মা বাপের মহব্বত ভালোবাসা আন্তরিকতা যদি থাকে ওই মা জননী একবার যদি হাত উঠে দোয়া করে দেয় ও আল্লাহ ও পরওয়ারদিগারে আলাম আমার কলেজার টুকরো আমার লাখটা প্যারা বেটা আমাকে লাভ করেছে আমাকে ভালোবেসেছে আমাকে অন্তরে কেটেছে আল্লাহ গো আমি তার মা আমি তার বাবা আমি তোমার কাছে হাত উঠিয়ে দোয়া করি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের যত যাবতীয় গুনাহ আছে সমস্ত গুনাহকে maaf করে দাও ও মা গো মা তোমার কদম দুখানাকে ধরে আমি তোমাকে বলি একবার তুমি দোয়া দিয়ে দাও তাহলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়াকে কবুল করে নেবেন আর দোয়া কবুল করে নিয়ে আমার জিন্দেগির বেড়া পার করে আমার আল্লাহ তার জান্নাতে মাকাম দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তুমি যদি একবার বদুয়া দিয়ে দাও আর আমার যতই নামাজ রোজা হজ যাকাত দান করা সাদকা ফিতরা যদি থাকে সব বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে একজন্য তোমার কাছে দরখাস্ত দিলাম মা তুমি একবার আমার জন্য দোয়া করে দেবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জাহান্নামের পেট থেকে বাঁচিয়ে জান্নাতি করে দেবে একবার মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি গর্বে যখন আমি কত কষ্ট সইলে মাগো জানে অন্তর জামি জোরে সুবহানাল্লাহ মায়ের মহব্বতের একটু জোরে বলুন সুবহানাল্লাহ কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট সইলে মাগো জানে অন্তর জামি মানে চুরাই তো দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন বুকের মানিক যখন বিদেশেতে যায় যাই না মাঝে বসে কাঁদে সবার আপনারা ভাইজানেরা আজকে আমরা মা বাবাকে ভুলে থাকি জেনে রাখুন মনে রাখুন যতই বড় আকিদ হয়ে যান যতই বড় মৌলানা মুফতি হয়ে যান যতই বড় হাজি গাজী হয়ে যান যতই বড় আপনি আবিদ হয়ে যান আপনি তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ তাসবিহের নামাজ আওয়াবিনের নামাজ কাদায়ে হালাতের নামাজ
সালাতুল আবরার নামাজ যত রকম আছে সব কিছু আপনি নামাজ পড়েছেন, কিন্তু মা বাপকে আপনি জ্বালিয়েছেন, মা বাপকে ভাত দেননি, মা বাপের কথা শুনেননি, মা বাপের মুখের পানি গড়িয়েছেন। আমার আল্লাহ পাক বলে বান্দা তোমার সব কিছু বেকার হয়ে গেল। কারণ হচ্ছে একটাই, নামাজ যদি না করো, রোজা যদি না করো, হজ যদি না করো, যাকাত যদি না দাও, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু জেনে রাখো, মনে রাখো, শুনে রাখো, যদি তোমার মা বাপ তোমার কাছ থেকে কষ্ট পেয়ে যায়, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমার করব না। তোমার মা বাপের কারণে আমার জাহান্নামে তোমাকে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রধান মা ও বোনেরা, আল্লাহর কোরআন সংবিধান থেকে আয়াতে তিলাওয়াত করেছি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম তোমার কাছে পৌঁছাবে, তোমার কাছে চলে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, হাজার তলা বস্তুর উপরে তুমি যদি কাঁচের ঘর তৈরি করে অক্সিজেনে তুমি ঢুকে থেকে যাও যে আমি মৌতের হাত থেকে বেঁচে যাব, না না না, তুমি মৌতের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ হচ্ছে একটাই, আল্লাহর কোরআন সংবিধান আওয়াজ নিয়েছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, হাজার তলা বস্তুর ভিতরে তুমি যদি থাকো আর সময় যদি হয়ে যায়, আমার ফেরেশতা তোমার রূহটাকে বের করে নিয়ে আসবে, তুমি তাকে রুখতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা বলছে এই লালন ফকির, যে লালন ফকিরের কথা আমার হাফিজ সাহেব কিবলা খুব জানেন। তুমি একটা বিশাল, উনি একটা লিখক ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। উনি কি বলছেন এখন, খাজা ভেতর ওয়াচি পাখি কেমনে আসে যায়, খাজার ভেতর ওয়াচি পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাজার ভেতর ওয়াচিন পাখি কেমনে আসে যায়। আমার বাবাজিরা, ভাইজানেরা, আমার মা বোনেরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় লালন ফকির কি বললেন, বলে বুঝতে পেরেছে, বলে খাঁচার ভিতর ওয়াচিন পাখি, যে খাঁচা উম্মতের হাতে কিনতে পাওয়া যায়, ওই খাঁচার ভিতরে অনেক পাখি থাকে, যে পাখিগুলো আমরা জানি না, চিনি না, বুঝি না, সেই পাখিগুলোর দাম খুব বরাবর ইসলাম। এক একটা পাখি ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ পর্যন্ত পাখি রয়েছে। ওই অচেনা পাখিগুলো কেমন করে খাঁচার ভিতরে আসে আর কেমন করে খাঁচার ভিতর থেকে বেরিয়ে যায়, এটাই তার উত্তর আপনারা দিবেন। লালন ফকির বলছে, না রে না, ওরে আমার মা বোনেরা, ওরে আমার বাচ্চাটা ভাইয়েরা, আমি দুনিয়ার কোন খাঁচার কথা বলি নাই, দুনিয়ার কোন পাখির কথা বলি নাই, আমি যেই খাঁচার কথা বললাম সেটা হচ্ছে মানুষের দেহ, আমি যেই পাখির কথা বললাম সেটা হচ্ছে মানুষের দেহের ভিতরে যে রূহখানা আছে, সেই রূহখানাকে পাখি বললাম, আর এই দেহটাকে আমি খাঁচা বললাম। এই খাঁচার ভিতরে যখন রূহটা থাকে সবাই সাথে কথা বলে, বেটা এসে কান্না করে, আব্বা আব্বা। আমি তোমার বেটার সাথে বহু দূর থেকে এসেছি, আব্বা একবার কথা বলো। সাথে সাথে চিৎকার করে কান্না করে বলছে, আব্বা কেন কথা বলো না, কাউরির সাথে কোনো কথা বলে না। মেয়ে এসে কান্না করে, বৌমা এসে কান্না করে, দিদি এসে কান্না করে, পাড়া প্রতিবেশী এসে কান্না করে, ভাই এসে কান্না করে, কাউরি কান্নার উত্তর দেয় না। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, ওই মানুষটা কেন কথা বলে না? এত
এতক্ষণ তো কথা বলছিল মাওলানা সামির আলী রাজভী সাহেব, এখন কত কথা বলে, আবার এক মিনিটের টাইম কথা বলে না। হাবিব সাহেব বলছে হুজুর কথা না, ও বলছে হুজুর কথা না, ও বলছে হুজুর কথা না। বলে কেন কথা নাই? বলে স্বামী সাহেবের কথাটা যে বের করবে সেই জিনিসটা নাই, সেই জিনিসটা হচ্ছে প্রাণ বাকি, সেটা বেরিয়ে গিয়েছে, চলে গিয়েছে, সেই জিনিসটাই তো তার কাছে নাই, কেমন করে কথা বলবে? লালন ফকির ওই কথাটা বলল, এই পাখিটা কেমন করে বেরিয়ে যায়, আবার কেমন করে কাছে আসে, বলে কখন আসে? পাখি যখন বেরিয়ে গেল, কাউরির সাথে কথা বলি না, ওই পাখিটাকে সুন্দর করে গোসল দিয়া কাফন পরাইয়া এবার নিয়ে যাবে কবিদের কর্মের টোকাই আলাপ আলোচনা করে বলছে কি দেখুন, সাজায়া কুজায়া দে মোরে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে, সাজায়া কুজায়া দে মোরে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে। কত রঙ্গ কত বাহার কেউ যাবে না সঙ্গে তোমার, কত রঙ্গ কত বাহার কেউ যাবে না সঙ্গে তোমার। কাঁচা বাঁশের ঠাকুরি বানাইয়া দে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে। এটা আমার ওটা আমার, আমল ছাড়া কেউ না তোমার। কি বলে এটা আমার দেখি আমার বাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার ব্যাংকের সামান, তুমি ততই কিছু বলছো আমার আমার, তারা কেউ তোমার নয়, আর যেটা হবে তোমার সেটাকে তুমি আমার বললে না, এত কেন ভুল পথে তুমি আছো? যার জন্য তুমি বলছে এটা আমার ওটা আমার, আমল ছাড়া কেউ না তোমার। শেষবারের মতো আমল করে নে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে, সাজায়া কুজায়া দে মোরে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে। ফুলের পাতা গরম পানি তাহার সাথে কলমা পানি, শেষবারের মতন গোসল দিয়াবে সাজনি তোরা, সাজায়া কুজায়া দে মোরে। সুন্দর করে সাজাবে, খাটে উঠাবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালমা পাঠ করতে করতে যাচ্ছেন, জানাজার ময়দানে পৌঁছে গেলেন, ময়দান থেকে আপনার বাবা মা ভাই আমার আবার নেওয়া হইল, আপনাকে কবরের পাশে দাঁড় করিয়ে দিল, সেই জায়গা থেকে আপনাকে আবার তুলে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হইল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি দেওয়া হয়ে গেল, কবর জিয়ারত হয়ে গেল। আপনার বাবা মা ভাই আমার, মা জননীরা আমার, কতবের সময় হলো, আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, আর আসার সাথে আল্লাহর ফেরেশতা তাকে উঠে বসিয়ে দিল। এবার বলছে মান রাব্বুকা, ইসলাম হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, আগে আগে বাপ এসে কান্না করলো, ছেলে উত্তর দিল না, ছেলে এসে কান্না করলো, বাপ উত্তর দিল না, বিবি এসে কান্না করলো, স্বামী উত্তর দিল না। এত চিৎকার করে বলে, ওগো একটু আওয়াজ দাও, একটু কথা বলো। বাপের কথার উত্তর দিল না, ওই মানুষটা কবরে নামিয়ে দিল, আর কবরে নামানোর পরে যখন ফেরেশতা কথা বলতে লাগলো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে জিন্দাবাদ। এটা কেন হুজুর চলে এসেছে? অবশ্যই জাবানি পাক হাদিস ও কোরআনের ভিত্তিতে
শুনবেন জানেনা আমার হুজুর সাহেব জিন্দাবাদ নাসির হল আলী এসে হাজির হয়েছে বাপ ভাই আমার যারা বিনার করতে থাকো বাপ আমার ভাই আমার আলোচনা করে কথাটা উত্তর যে সবাই উত্তর দিল না আবার যখন ফেরেশতা কথা বলল মান রাব্বুকা রাব্বি আল্লাহ তো কি দিল কেন লালন ফকির জানালো ভাই রে আমি ওই কথাই বলেছিলাম পাখি কেমনে আসে যা ওই পাখিটাকে আমি চেষ্টা করলাম না দেখতে পেলাম না ধরতে পারলাম কিন্তু পাখিটা চলে গেছে আর ফিরে এলো না আবার কবরে চলে গেল চলে এলো সব রকম কথার উত্তর দিতে শুরু করলো আব্বা জান আমার ভাই জান আমার আমার শুনবেন সাহেবের বক্তব্য ভালো লাগছে সাহেবের বক্তব্য ভালো লাগছে ইব্রাহিমের বক্তব্য ভালো লাগছে আমাদের হাফিজ সাহেব কিবলা কথা বলছে ভালো লাগছে এত ভালো লাগা নয় আব্বা আমার ভালো লাগা কোনটা ভালো লাগা ভাই যে কথাটা শুনলেন তার প্রতি আমল করলেন সেই কথাটাকে মেনে আপনি চলাফেরা করলেন আপনার কামিয়াবির রাস্তাতে আপনি এগিয়ে গেলেন কোনো রকম অসুবিধা হবে না ওই জন্য আল্লাহর কোরআন কত সংবিধান আর এক জায়গায় আওয়াজ দিয়েছে আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমরা শোনো জানো বুঝে নাও আমি আল্লাহ তোমাদেরকে আমওয়ালুকুম ধন সম্পদ টাকা পয়সা সোনা ধারা হীরা মুক্তা জমি জায়গা গাড়ি বাড়ি সব দিলাম ওয়া আওলাদুকুম তোমাদেরকে বেটা বেঁচে দিলাম ফিতনা পরীক্ষা করার জন্য এই জিনিসগুলো পেয়ে তোমার আল্লাহকে ধরে থাকছো না জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি পেয়ে বেটা বেটি পেয়ে আল্লাহকে ভুলে থাকছো বাস এইটুকু জানার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে সন্তানাদি টাকা পয়সা দিলাম ফিতনা এটাই হচ্ছে তোমার বিপদ যদি তুমি আমাকে ধরে থাকো তাহলে তুমি কামিয়াব আর যদি আমাকে ভুলে যাও তাহলে জীবনে সব কিছু শেষ করে আব্বা আমার বাবা আমার বলে আমার ওকে ভুলবেন না ওকে যেতে হবে একদম চলে গেল তার যাওয়ার সময় হয়নি আমরা জানছি কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে তোমার বেশি বাঁচবে না আর থাকবে সবাই ভাবছে ভালো জায়গাতে দেখায় বেঁচে যাবে ভালো হয়ে যাবে আমার আল্লাহ পাক যতদিন দুনিয়াতে রাখবে তুমি অসুস্থ থাকলেও তুমি থাকবে আর তুমি যদি ভালো থাকো তুমি থাকবে না যতদিন আয়ু যতদিন টাইম বেঁধেছে ততদিন ইকরাতুল ইসলাম তাই ভিতরে মহব্বত আপনাদেরকে করতে হবে মাস চলছে মাহে মহররম আজকে এই মাসের যে আওয়াজ আপনারা শুনেছেন আমি সেটা কথা বলবো বলেছিলাম বাস একবার দুরূদ নাজরানা করতে সবাই আল্লাহু মাওলানা জোরে মোহাব্বতের সহিত বলুন সুবহানাল্লাহ অন্তরে মোহাব্বত থেকে আরেকবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর এর মধ্যে আল্লাহ বেশুমার দিবে আর জোরে হবে বেশিক্ষণ সময় নাই গরম গরম বিরিয়ানি খাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইনো জাইসা
নামলা হচ্ছে না জি আরে मोहब्बत बोलो सुभान अल्लाह हुसैन ভালো जैसा এত ছবিটা কেমন তুলে দিচ্ছি আলসার সাথে তো আমার শিল্পী গ্যালারি আর মজা ফটোগ্রাফ जहां में कोई हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है हुसैनो जैसा शहीद आज़म মোটরটা তুলে রান্না ছবি দেখলে খাপা হয়ে যায় দেখা पुकारे आवाज़ के ऐसा कीना मैं पानी लाता तू खूब पीना कटे हैं बाजू छिदा है सीना कटे हैं बाजू छिदा है सीना अभी मेरा सर कटा नहीं है हुसैनो जैसा शहीद आज़म सुभान अल्लाह सुभान अल्लाह কত সুন্দর আলাপ আলোচনা করে বললেন हुसैनो सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कोई सुभान अल्लाह इमाम हुसैन এই বরকতদারেরা তোমাদেরকে সাথে সাথে হবে না দাওয়াত দিয়ে রেখেছিলেন আমি সব পরিবার সহ গেলাম তোমরা কান্নাই বলে আমার উপরে অত্যাচার তোমাদেরকে সাক্ষী থাকতে হবে না हुसैन सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कोई তোমাদের কাউকে সাথী হবে না যে আশিকে রাসূল হবে ইমানে রাসূল হবে থাকবে আমার আলোচনা শুনছেন হুজুরেরা আলোচনা শুনবেন ওই সমাজে যুদ্ধ হতো আর যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ থেকে হাজির হয়ে যেত তারা যুদ্ধ সবাই দেখতো আব্বা জান আমার ভাই জান আমার দেখতো ইমাম হোসেন বললেন যারা নবী রাসূল মুহাম্মদে দেওয়ানা আছো মদিনার মানুষ যারা রয়েছে তোমরা সবাই সাক্ষী থাকো দেখতো কবি বললেন দোগাই দুনিয়ার মানুষকে শোনালো হুসাইনো সজদে মে যাকে বলি नहीं यजीदी नहीं है कोई मदीने वाले गवाही रहे ना कि नमाज़ो मेरी अदा नहीं है अबे इधर के सुर उस का सुर को तुमने आगे भूल कर आप भूल देखो उस पहले भूल कर শোনো এই নামাজ আয়ে রাসূল ইমাম হোসেন তোমাদেরকে জানিয়ে দিল যে নামাজ এখনো আমার জ্ঞান আছে নামাজ আমি
আমি পড়ে আদা করে জানিয়ে দিলাম, তোমরা সবাই নামাজ আদা করবে, নামাজ কেউ ছেড়ে দেবে না। তোমরা নামাজ যদি সময় থাকে তুমি কাজা করো না, আদা করে নাও। আমি হুসাইন কারবালার ময়দানে তলবারে চড়িয়াবে এত কি এত খাবার পরেও আজকে সমস্ত বাচ্চা যুবক জামানকে কুরবান করে ইসকে দাঁড়িয়ে থেকে একটাই সবাব শেষে তোমাদেরকে দিয়ে গেলাম, নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বাবা বাবা ভাই আমার সব মানুষের আপনার না তুই দাও ইচ্ছে করবে হাতে যে তারপর করবে একবারে বারবার ওই কাজে আমরা প্রত্যেকেই দোয়া করব, তার জন্য যারা চলে যাচ্ছে তাদের জন্য করব, যারা আছি সকলের জন্য সকলে দোয়া করব। আল্লাহ যেন শয়তানের ধোঁকা মাথার থেকে বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো পথের প্রতীক যেন করে দেন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন কত সংবিধান থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াত কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা তাআলা জন্য তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم একটু হাত উঠান আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ দয়াবান তুমি দয়া করে সকলের দোয়া নাও, খোদা তুমি কবুল করে। মনে বড় আশা নিয়ে তোমার দরবারে দোয়া করেছিলাম আল্লাহ, এই জায়গাতে পৌঁছে দুটি কথা আলাপ আলোচনা করা। আল্লাহ যেটার জন্য তুমি নিয়ে এসেছো সেই ছেলেটা আমাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে উপলক্ষে আজকে এত বড় অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে, ওলামায়ে কেরামকে হাজির করা হয়েছে। আল্লাহ আমরা এই মাহফিলে হাত দোয়া করি, জানা অজানা ছোট বড় যদি কোনো রকম কিছু গুনাহ খাতা হয়ে থাকে এই মাহফিলের সরকার তোমার নবীর ওসিলায় মাহে মুহররমুল হারামের ওসিলায় সকল শহীদ কেরামের ওসিলায় আল্লাহ তার জীবনের तमाम গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দিও। পরওয়ারদিগার আলম এই মাহফিলে আমরা যত রয়েছি সবাই হাত তুলে দোয়া করি, সারা বিশ্বের মুসলমান ভাই যারা কত হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে রওশন করে দাও, তাদের কবরকে গুলজার করে দাও, তাদের কবরকে কুশলা করে দাও, জান্নাতুল ফিরদাউসে মাকামাতা করে দাও। সারা বিশ্বের মুসলমান ধর্মানিকে আল্লাহ তুমি ইজ্জত দান করো, সিলতের হাত থেকে বাঁচাও, শয়তানের ধোঁকা মুক্ত থেকে বাঁচাও। পরওয়ারদিগার আলম এই মাহফিলে আমরা যে সবচেয়ে বড় গুনাহগার আছি আমাদের গুনাহগার মাফ করে দাও। আমরা যারা বেরোজগার আছি রুজি দান করো, যারা বেনামাজি আছে নামাজি করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ গো যে সমস্ত বাচ্চাদের আজকে মাহে মুহররমুল হারামের জালসা মিলাদ মাহফিল ইমাম হোসেনের জীবন কাহিনী নিয়েছে আল্লাহ গো সমস্ত বক্তাকে সেই জায়গাতে পৌঁছে গিয়ে বক্তব্য নিয়ে সেই জালসাকে অনুষ্ঠানকে আল্লাহ তুমি কামিয়াব করে দাও। আল্লাহ আগামী কালকে আরামভাবে যাবার জন্য মনোভরসা করেছি, ইজ্জতের সহিত সেই সালামাত আল্লাহ তুমি আমাকে সেই জায়গাতে পৌঁছে দিয়ে আল্লাহ তুমি জালসাকে কামিয়াব করিও। আমার হুজুর হযরতুল আলম মাওলানা সৈয়দুল সাহেব আগামী কালকে যে জায়গাতে যাবে সেই জায়গাতে ইজ্জতের সহিত সেই সালামাত পৌঁছে দিয়ে সেই জালসাকে আল্লাহ তুমি কামিয়াব করে দিও। আল্লাহ গো আমরা যে যেখান থেকে এসেছি ইজ্জতের সহিত সেই সালামাত আমাদেরকে সেই জায়গাতে পৌঁছে দিও। আসমানে উঠে নাও, দর্শন করে দাও, আল্লাহ শান্তি
করে দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।